নমস্কার বন্ধুরা, আর গরম খাবার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে শিলনোড়া নিয়ে বসে গেছি। বাটা ভর্তা করব। গরম ভাতের সঙ্গে বাটা ভর্তা হলে আমাদের আর কিচ্ছু লাগে না। অনেকে আছেন আপনারা ভর্তা খেতে ভীষণই পছন্দ করেন। বাটাবাটি করে ভর্তা করলে তো আমার কাছে দারুণ লাগে বন্ধুরা। আর ভর্তাটা একদম ফাটাফাটি হয়েছিল। আর আজকে আমি তেল দিয়ে ভর্তা করব। হয়তো অনেকে খেয়েছেন, আবার হয়তো অনেকে কখনো জানেনই না যে তিল দিয়ে এত সুন্দর বাটা করে আমরা খেতে পারি। বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এই তিল বাটা দিয়ে গরম ভাত দিয়ে একদম অসাধারণ হয়েছিল খেতে বন্ধুরা। আর এই বাটার ভর্তার রেসিপিটা কিভাবে করছি ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা, খুব ভালো লাগে। আর ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে আমি দেখুন তিল নিয়েছি, আর তিলটা আগে থেকে আমি বাজার থেকে কিনে এনে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। এটা কিন্তু কালো তিল, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। ভর্তা বানানোটা একেবারে সহজ বন্ধুরা, আপনারা যে কেউ একবার দেখলেই করে নিতে পারবেন। এই অসাধারণ স্বাদের ভর্তাটা কীভাবে করছি আপনারা দেখতে থাকুন। আমার উপকরণ লাগবে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আর কিচ্ছু লাগবে না বন্ধুরা। এবার পেঁয়াজটা একটু কেটে নিচ্ছি যাতে আমার বাছতে একটু সুবিধা হয়। আপনারা কিন্তু চাইলে এখানে কাঁচা পেঁয়াজ দিয়েও বাটাটা করে নিতে পারেন, কিন্তু কাঁচা পেঁয়াজ দিলে বাটাটা এত বেশি একটা টেস্ট হয় না, ভেজে করলে খুব ভালো হয়। তো পেঁয়াজটা একটু কেটে নিলাম। আর সাথে আমার আর কিছু উপকরণ লাগবে না। এখানে দুটো শুকনো লঙ্কা দেব আর দুটো কাঁচা লঙ্কা দেব। ঝালটা আপনারা পরিমাণ মতো দিতে পারেন। আপনারা যদি ঝাল কম খান আর একটু কমও নিতে পারেন। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যান গরম হয়ে গেছে, এবার তিলটাকে ভেজে নেব। এবার নাড়াচাড়া করতে করতে তিলটা যখন দেখবেন তিলের থেকে সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ বেরিয়ে যাচ্ছে, তখনই কিন্তু তিলটা আমি নামিয়ে নেব। বন্ধুরা, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। যখনই কোনো ভিডিও আমি আপলোড করব সাথে সাথেই যেন আপনারা নোটিফিকেশানটা পেয়ে যান। তো দেখুন তিলটা ভেজে আমি নামিয়ে নিলাম। তো কত সুন্দর ভাজা হয়ে গেছে। আর এই প্যানের মধ্যে আমি অল্প একটু তেল দেব বন্ধুরা। এখানে কোনো রকম বেশি তেল দেওয়ার কোনো দরকার নেই। তেলটা মধ্যে আমি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা একটু ভেজে নেব। একটু লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি একটু নরম হয়ে যায়। অল্প আছে কিন্তু সমস্ত উপকরণ ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা একদম সুন্দর করে গোল্ডেন কালার করে ভেজে নিলাম। দেখুন বন্ধুরা, একেবারে কড়া করে ভাজার কোনো দরকার নেই। একটু কাঁচা কাঁচা ভাবটা চলে গেলেই মনে করবেন পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ ভাজা আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা প্রথমে শিলনোড়ায় দিয়ে দিলাম। শিলনোড়ায় দিয়ে এবার আগে ওই মশলাগুলি বেটে নেব, তারপর কিন্তু তিলগুলি আস্তে আস্তে দিয়ে বেটে নেব। আস্তে আস্তে করে মশলাটাকে ভালো করে একদম মিহি করে নেব। তারপর তেলগুলি দিয়ে বাটা ভর্তাটা কিন্তু রেডি করব বন্ধুরা। এরকম বাটা ভর্তা আপনাদের কার কার কাছে ভালো লাগে অবশ্যই বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানাতে বলবেন না। আমি কিন্তু এরকম শিলে বেটে যে কোনো জিনিসের ভর্তা খেতে ভীষণই পছন্দ করি বন্ধুরা। আর শিলনোড়ায় প্রতিনিয়ত কিন্তু আমি ভর্তা একটা না একটা করে থাকি। তো আপনাদের সঙ্গে এই তিল বাটা ভর্তাটা শেয়ার করলাম। যদি বন্ধুরা ভর্তার রেসিপিটাতে আমার ভিডিওতে কিছু একটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন। হয়তো সুন্দর করে এত কথা বলতে পারি না বন্ধুরা, যদি ভালো লাগে ভিডিওতে লাইক করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে একটু সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাবেন। ভর্তাটা একেবারে রেডি। পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। এখানে কিন্তু কাঁচা তেল কিছু দেবেন না, তাহলে কিন্তু তিলের যে বাটার যে টেস্টটা সেটা কিন্তু একদমই পাবেন না। অনেকে আছেন আপনারা বাটার মধ্যে তেল দিয়ে খেতে ভীষণই পছন্দ করেন, কিন্তু এই বাটাতে একদমই তেল দেবেন না। তো এভাবে কিন্তু দেখুন ভর্তা রেডি করে নিয়েছি। আজকে বন্ধুরা গরম ভাত দিয়ে এই ভর্তাটা একদম দারুণ হয়েছিল। অবশ্যই আপনারা যদি বাড়িতে না করেন
তিল বাটা ভর্তা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন, চ্যানেলটি বন্ধু সাবস্ক্রাইব করুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।